আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আশা করি সব বুঝে গেছেন। থাম্বনেল দেখেই থাম্বনেলে আমি লিখে দিয়েছি সুগারের ফর্মুলা। তো শুধু ফর্মুলা দেখলে হবে না, এখানে যে ফর্মুলাতে আছে আমি তো ফর্মুলা লিখে দিয়েছি। 100 গ্রাম মেথি, 100 গ্রাম কালো জিরা এবং কড়া জৌ 50 গ্রাম আর কড়া বাদাম 50 গ্রাম। তো কড়া জৌ বলতে জৌটা খুব তিতা, বাজারে পাওয়া যাবে চুরি পুরি দোকানে, যারা গাছ গাছাড়া বিক্রি করে 10 টাকা মার্কেটে, ওদের কাছে মিলে যাবে। বাকি অনলাইনেও পাওয়া যাবে। আর কালো জিরা আর মেথি এগুলো তো পাঞ্চের দোকানেই পাওয়া যায় মশলা বাজারে গেলে। তো এখানে সবগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটিকে খোলাই বা তাওয়াতে এরকম সুন্দর করে ভেজে সেঁকে গরম করে একটু পাকিয়ে নিয়ে আলাদা আলাদা করে পিষে নিতে হবে। তারপরে তখন ওকে মিক্স করে দিতে হবে। পিসার পরে একসাথে না, আলাদা আলাদা করে পিষে তারপরে তখন ওকে মিক্স করতে হবে। মিক্স করার পরে তখন ওটা 1 চামচ করে চা চামচের 1 চামচ করে রাত্রে ভিজিয়ে দিবেন গরম পানি করে, সকালে ছেঁকে খালি পেটে খেয়ে নিতে হবে। এবং ওই যখন জলটা খেয়ে নেবে সকালে খালি পেটে, তারপর আবার ওই গুঁড়ো পাউডারটাকে তখন আবার সিদ্ধ ওই 1 গ্লাস পানিতে সিদ্ধ করে রেখে দিয়ে তারপরে সকালবেলা বিকেলবেলা সারাদিন পরে থাকবে, বিকেলবেলা করে ফের পানিটা খেয়ে নেবেন। বাকি ওই গুঁড়োটা আবার বিকেলবেলা ফেলে দেবেন, শুধু জলটা। তো এখানে শুধু ফর্মুলাটাকে দেখলেন, ফর্মুলাটা পেলেন, কিন্তু এটা শুধু ফর্মুলা, এটা খুব পাওয়ারফুল। এর থেকে আরও আছে অন্য আরও আছে, যেমন আছে গ্লোই, তারপরে অ্যালোভেরা, চিরতা, নিম পাতা, এরকম ভাবে বিভিন্ন, যেমন করেলা আছে, তারপরে জামের বিচি আছে। এগুলো দিয়ে আমার কি হয় যে সুগারের জন্য, ডায়াবেটিস যারা ভোগে ওদেরকে মানে ইমপ্রুভ করা যায়। তারপরে ক্ষীরা আছে, টমাটার আছে, মানে সালাদ জাতীয়। তো অবশ্যই যারা সুগার পেশেন্ট ভয় পাবেন না, মানে এটিভাবে এই ফর্মুলা খেলে একদম তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যেতে পারবে আর কি। বিশেষ করে যারা সুগার পেশেন্ট তাদের কি হয়, কিডনি মানে ইনসুলিন কিন্তু বনে না, প্যানক্রিয়াসের প্রবলেম চলে আসে, ইনসুলিন মানে বনে না বডিতে, মিঠা হজম করতে পারে না। তো এটিকে ঠিক করবে, ইনসুলিন প্রবলেমটাকে ঠিক করবে, রক্ততে যে গরমি আছে, রক্তটা যে মিষ্টি হয়ে যাচ্ছে ওটাকে ঠিক করবে। খুব তিতা, এই যে কড়া বাদামটা, তিতা বাদামটা, তিতা জলটা খুব তিতা, এগুলো খাওয়ার পরে কিন্তু মিষ্টি খেতে গেলে কিন্তু মিঠা লাগে না, একদম তিতাই মনে হবে এরকম। তো অবশ্যই এই ফর্মুলাটি ইউজ করুন। আর বাকি গভীরভাবে যাদের সুগার নাই তারা কিভাবে জানবে, তারা কিভাবে বাঁচবে? যাদের সুগার আছে ওরা তো খেয়ে মানে সুস্থভাবে ভালোভাবে চলে যাবে। ঠিক যাদের নাই, যারা বাঁচতে চায়, তাদের জন্য আলাদা করে সেপারেট ভাবে ডাইরেক্টলি আমি ভিডিও এরকম বানিয়ে দেবো, বা তারা কমেন্ট করতে গেলে আমি আমি রিপ্লাই দিয়ে দেবো, যদি চাই তো এরকম কেউ। তারপরে বাকি লাইভে এসে একবার আমি পুরো ডিটেলসে 1-1.5 ঘন্টা এরকম লাইভ করবো, কিভাবে, কেন হচ্ছে, কারণ কি, কিভাবে মানতে হবে, কিভাবে কি খেতে হবে না, কতগুলো খেতে হবে, এরকম পুরো ডিটেলসে জানিয়ে দেবো আমি একদম পুরোটাই। তো শুধু এরকম মানে সুগারের মেডিসিন খেলে হবে না, কারণও জানতে হবে, কি কি কারণে হয়ে থাকে, সুগার হলে কি কি এফেক্ট আসে বডিতে, শরীরে। তার জন্য আলাদা করে একটা সেপারেট করে ভিডিও বানিয়ে দেবো বা লাইভে এসে বলে দেবো। যদি আপনারা কমেন্ট করে জানতে চান তবে অবশ্যই বানিয়ে দেবো। আর তো অবশ্যই বন্ধুরা সবাই কমেন্ট করো এবং